নজর রাখবো পরবর্তী সংবাদে। ফিট ইন্ডিয়া কার্যক্রমের অঙ্গ হিসেবে এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আগরতলা স্থিত ভোলাগিরি মাঠে এবং এক্ষেত্রে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ক্রীড়া বিভাগ এছাড়াও ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে ফিট ইন্ডিয়া কার্যক্রমের অঙ্গ হিসেবে এই বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সূর্য চক্রবর্তী সহ অন্যান্যরা। এবং এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সাংবাদিক প্রণব সরকার এবং সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। তবে এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনবো। আজ আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট এবং প্রেস ক্লাবের যারা সদস্যরা রয়েছে একটা ফ্রেন্ডলি ম্যাচ হলো এবং আমরা সবাই তো আমরা সেটাকে উপভোগ করলাম। আমরা একটাই চাই, আমরা আমাদের রাজ্যে খেলাধুলার প্রচার প্রসার বাড়ুক, আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক। আপনাদের বলতে খুশি হচ্ছে এখানে যারা জার্নালিস্ট যারা রয়েছেন, এটা বোধহয় প্রথমবার হবে ত্রিপুরাতে এবছর আমরা স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে যারা ত্রিপুরার যে ছেলেমেয়েরা বাইরে যান এবং ন্যাশনাল লেভেলে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, যারা সেখানে গোল্ড এবং সিলভার ব্রোঞ্জ মেডেল জিতেছেন, এই ধরনের ৭৮ জনকে এই প্রথমবার ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী একটা স্কিম থেকে, আমরা ট্যালেন্ট সার্চ একটা স্কিম থেকে তাদেরকে ১ লক্ষ টাকা, যারা গোল্ড জিতেছেন, যারা সিলভার জিতেছেন তাদেরকে ৫০,০০০ টাকা, যারা ব্রোঞ্জ জিতেছেন তাদেরকে ২৫,০০০ টাকা। এটা প্রথমবার হয়েছে এরকম ৭৮ জনকে আমরা জিতে পেরেছি। এবং আমাদের রাজ্যে গ্রামীণ এলাকাতে শুধু আগে কি হতো, আগরতলা শহরে শুধু খেলাধুলা হতো, এটা আমরা পরিবর্তন করতে শুরু করেছি। এটা ফার্স্ট টাইম হবে এই ভগৎ সিং আপনারা দেখছেন যেখানে, কারণ আমরা আগরতলা শহরে এর জন্য খেলাধুলা আয়োজন করি, কারণ বাইরের থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে তাদের থাকার ব্যবস্থা শুধুমাত্র আগরতলাতে। এটা প্রথমবার হয়েছে যে এই ধরনের ভগৎ সিং এর মতোই একটা ২০০ বেডের যুব আবাস আমার সাথে তৈরি হয়েছে। এছাড়াও ২টা যুব আবাস, একটা ঊনকোটি জেলা এবং একটা উদয়পুরে আমরা শুরু করেছি, কারণ আমরা চাই গ্রামীণ এলাকাতেও খেলাধুলার প্রচার বাড়ুক, সেখানেও ছেলে মেয়েদের যে ট্যালেন্ট সেটা উঠে আসুক। আমরা অনেকগুলো মাঠকে, আমি ১-২টা মাঠ নয়, অনেকগুলো মাঠকে ইতিমধ্যে মিনি গ্যালারি এবং সেখানে গ্র্যান্ড স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো কাজ শুরু হয়েছে, সেগুলো ১-২ বছরের মাথায় আমরা দেখতে পাবো গোটা রাজ্যে, সেটা ধর্মনগর হোক, সেটা কৈলাসহর হোক, সেটা মানিসাগর হোক, সেটা উদয়পুর হোক, গোটা রাজ্যে গ্রামীণ এলাকার ছোট ছোট মাঠগুলোকেও আমরা সেখানে গড়ে তুলছি, যে সেখান থেকে যেন আমরা ট্যালেন্ট বার করে আনতে পারি। আরেকটা কথা হচ্ছে, এই গভর্নমেন্ট আসার পর অর্থাৎ ২০১৮ সালে পরিবর্তনের পর খেলাধুলায় অনেক পরিবর্তন হয়েছে। আমরা হয়তো অনেকেই এখানে আছি যারা হয়তো জানি না যে এখন পর্যন্ত প্রায় ২৬ জন ছেলে মেয়ে ত্রিপুরা থেকে বিভিন্ন দপ্তরে, সরকারি এবং অন্য রাজ্যে তারা চাকরি পেয়েছে। এই কয়েকদিন আগে প্রতিষ্ঠা সামন্ত সুইমার জিমন্যাস্টিকে ছিলেন, তাকে চাকরি দিয়েছে ভারত রেলে। এর আগে অস্মিতা আমাদের স্পোর্টস স্কুলে, তাকে চাকরি দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ। এর আগেও উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে। আমাদের স্পোর্টস কাউন্সিল সহ প্রায় ২৬ জন ছেলে মেয়ে ইতিমধ্যে সরকারি চাকরি পেয়েছে যারা খেলাধুলার জন্য। আজ খেলাধুলা কিন্তু আমাদের রাজ্যে অনেক ছেলে মেয়েরা ন্যাশনাল লেভেলে তারা নাম করেছে, সুনামের সঙ্গে ত্রিপুরাকে তারা তুলে ধরেছে। আমরা চাই আগামী দিনেও তারা যেন আরো ভালো ভালো ছেলেমেয়েরা বেরিয়ে আসে। খেলাধুলার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো যেমন আমরা করছি, তেমনি আর্থিক সাহায্য। আমরা আমাদের পিআইরা আজকে এখানে খেলেছেন অনেকেই, আপনারা সবাই জানেন আমাদের দপ্তর ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। যারা মিডিয়ার বন্ধুরা আছে আপনাদেরকেও আমরা বলতে খুশি হচ্ছে, যারা বিপিএড এমপিএড করা যারা রয়েছেন আমাদের মধ্যে, যারা পিআইরা, তাদেরকে আমরা এনআইএস কোচের জন্য, কোচিং করিয়ে আনার জন্য ৬ মাসের ট্রেনিং এর জন্য আমরা ইতিমধ্যে ফাইল
আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। কার্যত এদিনকার অনুষ্ঠানে তিনি স্পষ্টত তুলে ধরেছেন যারা জাতীয় স্তরে খেলোয়াড়রা রয়েছে, যারা গোল্ড পেয়েছেন, পাশাপাশি সিলভার পেয়েছেন, পাশাপাশি ব্রোঞ্জ পেয়েছেন, তাদের ক্ষেত্রে তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে। মোট 78 জনকে প্রথমবারের মতো পুরস্কার দেওয়া হয়েছে এবং পাশাপাশি যারা গোল্ড পেয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা আর্থিক পুরস্কার তারা তুলে ধরেছেন। এবং এক্ষেত্রে স্পষ্টতই বলা আছে যে খেলাধুলার প্রচার প্রসারের লক্ষ্যে, বৃদ্ধির লক্ষ্যে কিন্তু আজকের এই লক্ষ্যমাত্রাকে সামনে রাখা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।